গাইস, যেই সব জায়গায় মানুষের আনাগোনা একটু কম থাকে ওই সকল জায়গায় আমার কাছে ঘুরতে সব থেকে ভালো লাগে। তো আমি এখন আছি বরিশাল 30 গোডাউনের সেলফি রোডে। সেলফি রোডের কথা শুনে অনেকের কাছেই মনে হতে পারে যে সেলফি রোডে অলওয়েজই মানুষের ক্রাউড থাকে। সেলফি রোডের এক পাশে মানুষের ক্রাউড সবসময় থাকলেও আর আমি এখন যেইখানে আছি এইখানে কিন্তু মানুষের ক্রাউড তেমন বেশি দেখা যায় না। আর আমি এখন আছি খালের এই পারে, আর এই পারের কিন্তু জায়গাটা খুবই সুন্দর, বিশেষ করে ওই পারের থেকে। খালের ওই পারে কিন্তু একদম নদীর পাশ ঘিরে অনেক মানুষ বসে আছে, যার কারণে আর আমরা ওই পাশে না গিয়ে আমরা চলে আসছি এই পাশে। আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়েছি এই জায়গাটার আরেকটা নাম ছিল আমবাগান। একটা সময় এই আমবাগান খুবই সৌন্দর্যময় এবং সাজানো গুছানো ছিল, আর এখন সময়ের সাথে সাথে এর সৌন্দর্য একদম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক গাইস, আমরা হাঁটতে হাঁটতে একদম সেলফি রোডের শেষ মাথায় চলে আসলাম। এই রাস্তাটা হওয়ার পর আমি কিন্তু আজকে এইখানে ফার্স্ট টাইম আসলাম, এর আগে কিন্তু কখনো এইখানে আসা হয় নাই। তবে গাইস, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আমরা এইখানে আসার ঠিক কিছুক্ষণ আগেও বৃষ্টি ছিল, আর আমরা এখন এমন একটা ওয়েদার ফেস করতেছি, হঠাৎ মেঘ, হঠাৎ বৃষ্টি, আর হঠাৎ করেই কিন্তু রোদ উঠে যায়। আকাশে যখন মেঘ হয় আর মেঘের পরেই কিন্তু বৃষ্টি নামে, আর এই বৃষ্টির শেষে আকাশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে, যেমনটা এখন আমরা দেখতেছি। এমনিতেই এই জায়গাটা অনেক সুন্দর, তবে নদীর পাশে এই ছোট ছোট গাছগুলি না থাকলে একদম নদীর পাশে গিয়ে দাঁড়ানো যেত। গাইস, আপনারা যদি একাকী নিরিবিলি কিছু সময় কাটাতে চান তাহলে আমি বলবো এই জায়গাটা সব থেকে বেস্ট একটা প্লেস হতে পারে আপনার জন্য। জায়গাটা খুবই নিস্তব্ধ একটা পরিবেশ, তবে অফুরন্ত বাতাস এসে একদম মন ভরিয়ে দেয়। আর গাইস, এই অফুরন্ত বাতাস আমার কাছে তো ভালো লাগে, আর আপনারা এখানে আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বিকেলে খুবই সুন্দর একটা সময় এই জায়গাটায় কাটিয়ে গেলাম। গাইস, আপনি যদি আমার পেজ নতুন হন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।